নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বানাচ্ছি চিংড়ির পকোড়া। তো বড় ভিডিও দিই, দেখতে তো সবাই বিরক্ত বোধ করে অত বড় ভিডিওতে, তাই আজ ভাবলাম শর্ট ভিডিও বানাবো। তো চিংড়িটাকে ভিনিগার জলে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, বেশ 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো। তারপর মাছটাকে ভালো করে পরিষ্কার করে খোলা ছাড়িয়ে মুন্ডু বাদ দিয়ে নিয়েছি, আর একটু শুকনো কর্নফ্লাওয়ার আর নুন দিয়ে শুকনো শুকনো মেখে নিয়েছি, কারণ ওই যে চিংড়ি মাছের গা তেল তেলে হয় কি না, ও ব্যাটার ধরতে পারবে না, সেই জন্য আগে একটু শুকনো মাখিয়ে নিয়েছি। তারপরে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি, গোলমরিচ গুঁড়ো, রসুন আদা পেস্ট, কর্নফ্লাওয়ার আর ময়দা আর একবারে ঠান্ডা বরফের জল, নুন, ব্যাস। আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে কালারটা লালচে হয়। আর এই লাল করার কারণও আছে, এটা দেখতে ঠিক আমাকে ওই পলাশ ফুলের মতো লাগে। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন কিন্তু কমেন্টে। আজ বানাচ্ছি ওই চিংড়ি মাছ দিয়ে পলাশ ফুল। আমাকে পলাশ ফুলের কালারটা না ভীষণ ভালো লাগে, ওই যে বেড়াতে গিয়ে গাছ থেকে পেড়ে এনেছিলাম, এত ভালো লাগে মানে বলে বোঝানো যায় না। তো যাই হোক, ব্যাটারে ডুবিয়ে আর একটা করে টুথপিক গেঁথে নিয়েছি, যাতে চিংড়ি মাছগুলো সোজা থাকে। তবে হ্যাঁ, আজ বড় চিংড়ি মাছ পায় না, ছোটোই নিয়ে এসেছিলো। আর ছেলে চিংড়ি মাছ খাবেই না, শুধুমাত্র এই একটা জিনিসই চিংড়ি মাছের পদ ও খায়। তো আমরা খাবো, ও দেখবে, সেই জন্য ওর জন্য বানিয়ে নিচ্ছিলাম। তো আজ রান্না করেছি চিংড়ি পটল, এই মিলেমিশে একটা সবজি। কিন্তু ছেলে চিংড়ি মাছও খাবে না, পটলের তরকারিও খাবে না। পটল খাবে অথচ পটলের তরকারি খাবে না। কি করা যায়, অগত্যা আমাকে কিছু না কিছু তো ভাবতে হয় ওর জন্য। সেই সব ভাবনা চিন্তা নিয়ে শুরু করেছিলাম আজ রান্নাবান্না। তো এই দেখুন, লাল লাল করে কড়াটাকে প্রথম দেওয়ার পরে নাড়িয়ে নেব তেলটাকে, তাহলে তেলটা যখন ছলকাবে ওই ছলকে ছলকে ওপরের অংশটা ভাজা হয়ে যাবে, তখন আর উল্টাতে গেলে চেপটে যাবে না। তো আমি সেই জন্য দেওয়ার পরে কড়াটাকে একটু ছলকে নিই, যাতে তেলটা ছলক ছলক করে ওই মাছটাকে ভাজা করে দেয় ওপরের দিকটা। যাই হোক, আমার তো চিংড়ি মাছ ভাজা হয়েই এসেছে, এবার থালাটাও সাজিয়ে নিতে হবে। ওকে না আবার থালা সাজিয়ে দিলে ওনার আবার ঠিক পছন্দ হয় না, নইলে খাবেই না পটল, আর চিংড়ি মাছও খাবে না, বলবে তোমার চিংড়ি মাছ তুমি রেখে দাও, আমি শুধু ভাত খেয়ে নেব। চিংড়ি মাছ খাবে না কিছুতেই, আর আমিও জেদ করেছি ওকে চিংড়ি মাছ খাইয়েই ছাড়বো। তো খাইয়েই ছাড়বো, কীভাবে খাওয়াবো দেখুন। থালাটা কেমন হয়েছে সাজানো অবশ্যই জানাবেন, আর আমার পলাশ ফুলগুলো কেমন দেখতে হয়েছে সেটাও জানাবেন। নমস্কার বন্ধুরা।